হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদেরজিৎ। আজকে আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় নাগরিকতা, সেই নাগরিকতা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু আজকে আলোচনা করব। ঠিক আছে, আগে এই চ্যাপ্টার থেকে পার্ট 1-এ কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন আমি আলোচনা করেছি, আজকে পার্ট 2। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানের কত নং ধারা অনুযায়ী নাগরিকতা সম্পর্কিত ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়েছে? তাহলে উত্তর হচ্ছে 11 নং ধারায়। ঠিক আছে, আর এই যে ভারতের সংবিধানে মনে রাখবে যে পার্ট নম্বর 2-এ, ভারতের সংবিধানের পার্ট নম্বর 2-এ অর্থাৎ দ্বিতীয় অংশে 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু আর কি নাগরিকতা সম্পর্কে দেওয়া আছে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানের কততম অংশে নাগরিকতা সম্পর্কিত সাংবিধানিক ব্যবস্থার উল্লেখ করা হয়েছে? তাহলে উত্তর হচ্ছে দ্বিতীয় অংশে। ঠিক আছে, তাহলে নাগরিকতা সম্পর্কে ভারতের সংবিধানের যে 25টি পার্ট আছে, মনে রাখবে যে ভারতের সংবিধানের টোটাল 25টি পার্ট আছে, অর্থাৎ 25টি অধ্যায় আছে বা এখানে 25টি অংশ আছে। তাহলে সেই 25টি অংশের মধ্যে বা 25টি অধ্যায়ের মধ্যে দ্বিতীয় যে অংশ অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায় আছে সেখানের মধ্যে কিন্তু নাগরিকতা সম্পর্কে দেওয়া আছে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানের কত নং ধারায় নাগরিকতা সম্পর্কিত সাংবিধানিক ব্যবস্থার উল্লেখ করা হয়েছে? তার উত্তর হচ্ছে 5 থেকে 11 নং ধারায়। ঠিক আছে, তাহলে 5 থেকে 11 নং ধারায় ভারতের সংবিধানের নাগরিকতা সম্পর্কিত সাংবিধানিক ব্যবস্থার উল্লেখ করা হয়েছে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় নাগরিকতা অর্জনের সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি লিপিবদ্ধ করা হয়েছে? তাহলে উত্তর হচ্ছে 5 নং ধারায়। তাহলে ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময়, ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। ঠিক আছে, এটা মনে রাখবে যে 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু ভারতের সংবিধান কার্যকর হয়। আর তখন নাগরিকতা অর্জনের যে সাংবিধানিক ব্যবস্থাগুলি সেটা 5 নং আর্টিকেলের মধ্যে অর্থাৎ 5 নং ধারায় কিন্তু লিপিবদ্ধ ছিল। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি, সেই সময় পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে আগত ব্যক্তিদের নাগরিকতা অর্জনের সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি লিপিবদ্ধ করা হয়েছে কত নং ধারায়? তার উত্তর হচ্ছে 6 নং ধারায়। ঠিক আছে, ভারতের সংবিধান যখন কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি, তা সেই সময় পাকিস্তান থেকে অর্থাৎ তখন কি হয় যে ভারত আর পাকিস্তান দুটি আলাদা আলাদা দেশ হয়ে যায় 1947 সালের 15ই আগস্টের পর থেকে। তাহলে তারপরে পাকিস্তানে যে আর কি ভারতীয়রা ছিল, তারা যদি ভারতে আসতে চায়, ভারতের নাগরিকতা অর্জন করতে চায়, তখন সেই সম্পর্কে যে বিধি ব্যবস্থা সেটা ভারতের সংবিধানের 6 নং ধারায় কিন্তু দেওয়া আছে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের নাগরিকতা অর্জনের সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি লিপিবদ্ধ করা হয়েছে? তাহলে উত্তর হচ্ছে 8 নং ধারায়। তাহলে এখানে যে আমি 8 নং ধারা বলছি, ঠিক আছে, তাহলে নাগরিকতা সম্পর্কে 5 থেকে 11 নং ধারা, 5, 6, 7, 8, 9, 10, 11 এই প্রত্যেকটি ধারাতে কি কি আলোচনা হয়েছে সেটা কিন্তু আমি আলোচনা করেছি ক্লাসটিতে, তোমরা দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের কত নং ধারা অনুযায়ী যিনি সাংবিধানিক নিয়ম অনুসারে ভারতের নাগরিক বলে গণ্য হবেন তিনি পার্লামেন্ট প্রণীত আইন সাপেক্ষে ভারতীয় নাগরিক হয়েই থাকবেন? তার উত্তর হচ্ছে 10 নং ধারা। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের 11 নং ধারা অনুযায়ী পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে? উত্তর হচ্ছে 1955 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1955 খ্রিস্টাব্দে কিন্তু 11 নং ধারা অনুযায়ী পার্লামেন্ট কী করে যে নাগরিকতা আইন প্রণয়ন করে। তারপরে কোশ্চেন দেখো যে 1955 খ্রিস্টাব্দের নাগরিকতা আইনে ভারতীয় নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতির কথা বলা হয়েছে? তাহলে উত্তর হচ্ছে 5টি পদ্ধতি। ঠিক আছে, তাহলে 5টি পদ্ধতির দ্বারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়। ঠিক আছে, সেটা 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনে কিন্তু দেওয়া আছে। তারপরে কোশ্চেন দেখো যে 2003 খ্রিস্টাব্দের নাগরিকত্ব সংশোধন আইন অনুযায়ী 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি অর্থাৎ এই দিন ভারতের সংবিধান কার্যকর হয়। তাহলে এই দিন বা তার পরে এবং 1987, ঠিক আছে, 1987 খ্রিস্টাব্দের 1 জুলাই এর আগে যেসব ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন? উত্তর হচ্ছে জন্মসূত্রে। ঠিক আছে, তাহলে 2003 খ্রিস্টাব্দে একটা নাগরিকত্ব সংশোধন হয়, আর সেই সংশোধনে কি বলা হয়েছে যে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি এই দিন বা তার পরে এবং 1987 সালের, ঠিক আছে, 1 জুলাইয়ের আগে। তাহলে এই 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987 1 জুলাইয়ের আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হতে পারেন জন্মসূত্রে। তারপরে কোশ্চেন দেখো যে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি অর্থাৎ এই দিন ভারতের সংবিধান কার্যকর হয়। তাহলে এই দিন অথবা
তারপরে কিন্তু 1992 খ্রিস্টাব্দের 10 ডিসেম্বরের আগে ভারতের বাইরে জন্মগ্রহণ করা কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন। উত্তর হচ্ছে রক্তের সম্পর্কগত সূত্রে। এর উত্তর হচ্ছে রক্তের সম্পর্কগত সূত্রে। তারপরে কোশ্চেন দেখো যে কোনো বিদেশি ব্যক্তি যিনি অবৈধ পরিযায়ী বা দেশান্তরী নন এমন ব্যক্তি ভারত সরকার কর্তৃক নির্ধারিত কতগুলি শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার পর ভারতীয় নাগরিকতা অর্জন করতে পারেন। উত্তর হচ্ছে দেশীয়করণের মাধ্যমে। তারপরে কোশ্চেন দেখো যে 1985 খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধন আইনে কোন রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে? তার উত্তর হচ্ছে অসম। অসম রাজ্যের বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। তারপরে কোশ্চেন দেখো যে সর্বশেষ কত খ্রিস্টাব্দে 1955 খ্রিস্টাব্দের নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে? তার উত্তর হচ্ছে 2019 খ্রিস্টাব্দে। তাহলে 1955 সালের যে ভারতীয় নাগরিকত্ব আইন আছে এই আইনে কিন্তু 2019 সালে লাস্ট সংশোধন হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো যে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অনুযায়ী নিম্নলিখিত কোন দেশ থেকে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বাস্তু মানুষরা ভারতের নাগরিকতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না? তার উত্তর হচ্ছে নেপাল। নেপালের লোকরা কিন্তু এই 2019 সালের যে নাগরিকত্ব সংশোধন আইন তার দ্বারা কিন্তু আর কি নাগরিকতা অর্জন করতে পারে না। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটি দেশের যে লোকেরা আছে সেখান থেকে যদি কোনো ব্যক্তি আসে কি ধর্মের? যে মুসলিম বাদে অন্যান্য ধর্মের, ঠিক আছে, মুসলিম বাদে অন্যান্য ধর্মের যদি লোকেরা ভারতে এসে আর কি কী চায়, যে নাগরিকত্ব চায়, তারা কিন্তু ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। তারপরে কোশ্চেন দেখো যে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 কার্যকর হয় কবে? তার উত্তর হচ্ছে 2024-এ। তাহলে এই বছরই কিন্তু কি হয় যে 2024 সালে নাগরিকত্ব আইন 2019 কার্যকর হয়। তারপরে কোশ্চেন দেখো যে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অনুযায়ী আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আগত কোন সম্প্রদায়ের উদ্বাস্তু মানুষরা ভারতের নাগরিকতা পাওয়ার জন্য আবেদন করতে পারেন না? এর উত্তর হচ্ছে মুসলিম। তাহলে এই যে 2019 সালে, ঠিক আছে, 2019 সালে নাগরিকত্ব সংশোধন হয়, আর সেই সংশোধনের দ্বারা কী করা হয় যে বলা হয় যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে সেই যে এই তিনটি দেশ যে বললাম আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এটা কি মুসলিম প্রধান দেশ, এর মধ্যে মুসলমান ধর্মের মানুষরা বেশি থাকে। তাহলে সেখানে বাকি যে ধর্মের মানুষরা থাকে অর্থাৎ যেমন হিন্দু, খ্রিস্টান, পার্সি, জৈন, বৌদ্ধ, এই যে ধর্মের মানুষেরা এই তিনটি দেশের মধ্যে যে নিপীড়ন, তাদের উপরে যে নিপীড়ন চলছে, এই যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, ঠিক আছে, এর মধ্যে মুসলিম ধর্মের মানুষরা বেশি থাকে। তাহলে সেই মুসলিম ধর্মের মানুষরা বেশি থাকায় যে এর মধ্যে সংখ্যালঘু যে এই ধর্মের মানুষদের উপর নিপীড়ন চালানো হচ্ছে, তার জন্য ভারত সরকার কী করে যে নাগরিকত্ব সংশোধনী আইন করে 2019-এ, যার দ্বারা তারা আর কি ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে মুসলিমরা বাদে, ঠিক আছে, অন্যান্য ধর্মের মানুষেরা। এর জন্য এটাকে, এই যে সংবিধান সংশোধনীটাকে, এটাকে কিন্তু অনেকে সমালোচনাও করেছেন, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে 2005 খ্রিস্টাব্দের নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী নিম্নলিখিত কোন রাষ্ট্রগুলির নাগরিকদের মধ্যে যারা ভারতীয় বংশোদ্ভূত তারা ভারতে প্রবাসী নাগরিকত্ব অর্জন করতে পারেন না? তার উত্তর হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে নিবন্ধীকরণের মাধ্যমে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে নিবন্ধীকরণের জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীকে ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হয় অন্তত, তার উত্তর হচ্ছে 7 বছর। 7 বছর অন্তত স্থায়ীভাবে বসবাস করতে হবে তাকে। তারপরে কোশ্চেন দেখো যে আজকে লাস্ট কোশ্চেন যে জন্মসূত্রের নাগরিকতা অর্জনের নীতি, উত্তর হচ্ছে দুটি কিন্তু ভারতে আর কি জন্মসূত্রে নাগরিকতা অর্জনের নীতি। তাহলে এই ছিল আজকের পার্ট 2, এবং আজকেই কিন্তু এই নাগরিকতা তোমাদের চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেন আর কি আজকেই দিয়ে দিলাম। তারপরে চতুর্থ অধ্যায় শুরু করব। তাহলে তোমরা এই কোশ্চেনগুলি বাড়িতে খাতায় লিখে লিখে তারপরে প্র্যাকটিস করতে পারো, অথবা যদি হাতে সময় না থাকে তাহলে এই ভিডিওটি বারবার দেখতে পারো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।